আপনারা কিরম আছেন? সবাই ভালো আছেন তো? আজকে ভালো না থাকলে কিন্তু এই রেসিপিটা ওই দেখে খায়ে কোনো কিছু শান্তি পাবেন না। আজকে আমরা করব খাসির মাথা ভুনা। এই দেখেন, বাজারের থেকে আমরা খাসির মাথাটা সুন্দরভাবে কাটে কুটে নিয়ে আইছি। তারপরে বাড়ি এসে আবার একটু ধুলাই বাছাই করে এখন ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। আমরা প্রথমেই মশলাপাতির জন্য এই কয়েকটা কি বলে আদা ছেঁচে নিচ্ছি। আদা ছেঁচা হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ওই গোলমরিচ। এটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, আমরা আমাদের আন্দাজ মতন দিছি। এইবার এর ভিতরে দিয়ে দিছি ওই 5-7টা মতন লবঙ্গ। এইবার সব কয়টা এরকম ঘটঘট 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 করে ঘষে 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 বেটে নিতে হবে। এইবার আমরা ওর ভিতরে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচের অর্ধেক পরিমাণ। হ্যাঁ, এই দেখেন বড় এলাচটা আমরা ভেঙে অর্ধেক মতন করে নিলাম। এইটা আমরা এবার এই মশলার সাথে বেটে নিচ্ছি। বাটা মশলা না হলে কিন্তু কোনো রান্নাই ভালো লাগে না। আমরা এই বাটা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর সাথে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দেখেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা এর ভিতরে অল্প পরিমাণ দিয়ে দেবো, এতে একটু কালারটা ভালো হয়, বেশ লাল 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 হয়, দেখতে ভালো লাগে, খাতেও ভালো লাগে, এর একটা স্বাদ আছে। এই আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি এই দেখেন রসুন আর পেঁয়াজ আমরা এরকম করে ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। এইটা আমরা দিয়ে দিলাম এর ভিতরে। এইবার এটাগুলোরে ভালো করে একটু ভেজে নিতে হবে। ধন্যবাদ। মনে করেন যে এই একটু লাল লাল ভাব এসেছে, এই কি বলে যেন ব্রাউন কালার এসেছে। ব্রাউন কালার আসার সাথে সাথে এইটা দিয়ে দেবেন এই যে মাংস, খাসির মাথার যেটা কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলেন সেইটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এইবার এটা সব কিছু ভালোভাবে ঘুটে মাখায় নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি ওই যে মশলা বাটা, জিরে বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা, লবঙ্গ বাটা, ওর সাথে আবার ওই যে বড় এলাচ বাটা, আর দিয়ে দিয়েছিলাম ওই যে গুঁড়ো, হ্যাঁ, শুকনো মরিচের গুঁড়ো, আবার কাশ্মীরি মরিচের গুঁড়ো। এইবার সব কিছু ভালোভাবে ঘুটে ভালো করে মাখায় নিতে হবে। এর ভিতরে আপনি দিয়ে দেবেন হচ্ছে পরিমাণ মতন লবণ, মানে স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতন হলুদ। এই সব কিছু এবার ভালোভাবে ঘুটে সব কিছু মাখায় নিতে হবে। আর এর ভিতরে আমরা দিয়ে দিলাম একটু ভালো গন্ধ টন্ধ হয় তার জন্যে ধনে গুঁড়ো। এই মনে করেন যে 1 টেবিল চামচ মতন ধনে গুঁড়ো আমরা দিয়ে দিলাম। দিয়ে এইবার এটা ভালো করে ঘুটঘুট করে ঘুটে নিয়ে 1 কাপ মতন পরিমাণ জল আমরা এতে দিয়ে দিলাম। দিয়ে এটারে আবার একটু ঘুটে নিলাম। এই ঘুটে এইবার এটারে ঢাকা দিয়ে রাখতে হবে, ভালো করে কষায় নিতে হবে। ভালো করে কষা না কষালে কিন্তু এটা মজা পাবেন না। তো কষাতে থাকুক, আমরা এর ভিতরে একটু গান শুনে নিই। ওদিকে মাংস কষতে রয়েছে। মাংস কষাতে আমরা একটু এখানে ওই জায়ফল আর হচ্ছে জয়িত্রীটা বেটে নিচ্ছি। যে পুরো একটা জায়ফল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু জয়িত্রী। জায়ফল জয়িত্রী দিলে ভালো একটা গন্ধ বেরোয়, খুবই সুস্বাদু হয়, গন্ধ বেরোয়। এর সাথে আমরা 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ঘুটঘুট করে একটু বেটে নেবেন। জায়ফল জয়িত্রী বাটা হয়ে গেল। এইবার আপনি এই জায়ফল জয়িত্রী এর সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে
এই যে কষানো হচ্ছে, আবার মাঝে মাঝে একটু নাড়াই দেবেন, না হলে নিচে ওই মশলাগুলো যদি হাঁড়ির তলায় লেগে যায় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাতে পুড়া পোড়া গন্ধ বেরোবে, আপনার কিন্তু ভালো কোনো কিছু আর পাবেন না। তাহলেই ওই মাঝে মাঝে ঘুটে ঘুটে দেবেন। আর এই যে এর সাথে আমরা অর্ধেক কষানো মতন হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে কি বলে জয়ফল আর জয়িত্রী বাটা, দিয়ে আবার ভালোভাবে ঘুটে এর সাথে দিয়ে দিলাম আস্ত রসুন। এই আস্ত রসুন খুবই উপকারী জিনিস, খাতেও ভালো লাগে, স্বাদও লাগে। আপনারা দিলি দেবেন, না দিলি না দেবেন, কিছু করার নেই, তবে আমি দিছি, দিলি ভাল লাগে এগুলো। দিয়ে আবার একটু ঘুটঘুট ঘুটঘুট করে ঘুটে নিয়ে আবার ঢেকে দিলাম, ভালোভাবে কষাতে হবে। এই যে কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, ফিরে এসে একটু ঘুরে টুরে এসে আবার দেখলাম একটু নাড়াই টাড়াই দিচ্ছি, কারণ ওই নিচের থেকে মশলা যদি ধরে যায় তাহলে কিন্তু কেসকেলু হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। এইবার আমি একটু দেখে নিচ্ছি এটা কীরকম সেদ্ধ টেদ্ধ কতটুকু কি হলো কি না হলো, একটু ভালোভাবে দেখে নিতে হবে। সেদ্ধ অনেকখানি হয়ে গেছে, আর একটু লাগবে, তো দেখা যাক। এই যে আমরা একটু ঠান্ডা জলের ভিতরে দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি যে সেদ্ধ কতটুকু হলো। এইবার আবার একটু গুটগুট করে ঘুটে নিয়ে এটারে রেখে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে আবার আসলাম। এই যে মাঝে মাঝে জাতি হবে আর আসতে হবে, তার কারণ মাঝখানের থেকে যদি ভিতরের থেকে যদি ওই মশলা পুড়ে পুড়ে যায়, নিচে ধরে তলায় লেগে যায়, হাঁড়ির তলায় যদি পুড়ে পুড়ে যায়, তাহলে কিন্তু ওই যে বললাম কেসকেলু হয়ে যাবে, আপনার ওই জিনিস আর ভালো হবে না এই রেসিপি। এখানে বিশেষভাবে উল্লেখ থাকে যে আমরা কিন্তু এই প্রথম খাসির মাথা রান্না করছি। যে এর ভিতরে আবার দিয়ে দিলাম আলু, মাংসের ভিতরে আলু দিলে ওইটা একটু বেশ ভালো লাগে, তা আমরা দিয়ে দিলাম। তো যাই হোক, যা বলছিলাম, ওই আমরা কিন্তু এই প্রথম খাসির মাথা রান্না করছি। আবার বলতে গেলে খাসির মাথা আজকে আমরা প্রথম খাবো। হ্যাঁ, এই যে ভাত দেখেন ঝুরো ঝুরো ভাত হয়ে গেছে, এই দিয়ে আর ওই যে যে জম্পেশ করে রান্না করা হচ্ছে, এই জম্পেশ খাসির মাথার ভুনা আর এই সাদা ভাত কুপানো হবে, বুঝেছেন? তা এর ভিতরে আমাদের ওই যে দোকান থেকে কয়টা কি বলে চর্বি দিয়ে দিল, সেই চর্বিটা দিয়ে দিলাম। এটা কোন পর্যায়ে এসে দিলাম জানেন? মোটামুটি কষানো প্রায় শেষ শেষ, হ্যাঁ, মাংসগুলোর মোটামুটি সেদ্ধ হয়ে আছে, তখন এই চর্বিটা দিয়ে দিলাম। না হলে এই চর্বিটা কিন্তু আগে দিলি একেবারে গলে বাইটকে পুরো তেল তেলে হয়ে যাবে, আপনাদের খাতি বলবেন না, শুধু খাওয়ার সময় বলবেন কি খাবো দাদা, তেলে তেল। এই জন্যই ওইটা পরে দিতে হবে। এই যে এই পর্যায়ে এসে আমরা একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে নিচ্ছি ওই করে নিচ্ছি হচ্ছে গরম মশলা বাটা। এবার অল্প পরিমাণ গরম মশলা দিলাম, ওই যে বললাম না এর আগে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, এই জন্য এইবার একটু কম দিলাম। দিয়ে আবার এই যে দিয়ে দিলাম জল দিলাম কিছুক্ষণ আগে যে দেখলেন, আবার এখন হচ্ছে এইটুকু দিয়ে দিলাম, দিয়ে এই দেখেন হালকা আছে, এবার এডেরে ফুটফুট 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 করে ফুটোতে দিতে হবে। এই ফুটনি চলবে কিন্তু এই হালকা আছে, কারণ ওই আলুটা রয়েছে, আলুটা সেদ্ধ হবে, মাংসটা আরও সেদ্ধ হবে, আর ঝোলটা কমে একটু ভুনা ভুনা হবে। যেটা আমি আগেই বলেছি, আমরা করছি হচ্ছে খাসির মাথার ভুনা। ভুনা ভুনা মানে গা মাখা করলে পোলাও দিয়ে ভালো লাগে, আমরা তো সাদা ভাত দিয়ে পাবো। এই দেখেন হয়ে গেছে আমাদের আজকে খাসির মাথার ভুনা। তো যা করছিলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর হচ্ছে ওই লাইক কমেন্টস দিলে একটু ভালো লাগবে না, দিয়ে দিন। হ্যাঁ, আবার পরে আর একদিন আসপানে কি নিয়ে আসবো কোন দিনই আসবো হচ্ছে এই খাসির মাথার যে মগজ, ওইটা কিন্তু দিইনি, ওই মগজের চপ বানাবো, ওইটা নিয়ে আবার আসপানে। তো ঠিক আছে, রাখি, টাটা বাই বাই, ভালো থাকেন।